এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কালকে কিন্তু সিএস আপডেট হয়েছে, তো কালকে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিছি। তো অনেক মানে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলে তো অত প্লাস পাওয়া যায় না। তো আজকে অনেক মাইনাস গেছি, তাই আজকে আর সিএস ভিডিও আপলোড দিব না। তো আজকে কিন্তু এক মামার সাথে আমি ডুও ভার্সেস স্কোয়াড খেলবো। তো দেখি সে কিন্তু 4 স্টারে আছে, আমিও 4 স্টারে আছি। তো সে কিন্তু মাস্টার যাবে, তো তাকে কিন্তু ইনভাইট দিচ্ছি, সে কিন্তু আমার ইনভাইটটা রিজেক্ট করে দিতেছে। তো সে কিন্তু আমার সাথে খেলতে একটু রাজি ছিল না। আমি তাকে বলতেছিলাম যে একটা ম্যাচ খেলবো, তুমি মাইনাস কোনো খাইবেই না, তুমি মাইনাস খেবে না, আমার উপর ভরসা করো। তো তাকে বললাম, তো সে বললো না ভাই আমি খেলবো না, মানে মামা বলে যে খেলবো না। তো সে আমাকে কি বলে ভাই, এটা না শোনার মতো। তো আপনারা এটা শুনে নেন। মিয়া তোমার লগে আমি খেলুম মিয়া মাইনাস খামু মানে মাস্টার যেতে হবে মিয়া আবার অটো ম্যাচ অফ করছে। তবে আমি তাকে বুঝাইলাম যে তুমি কোনো মাইনাস খেলাম না, অটো ম্যাচে কোনো প্রবলেম নেই, বললাম যে তুমি কোনো মাইনাস খাইবা না। তো সে বললো যে না, তোমার উপর আমার একটুও ভরসা নেই। তারপর হুট করে গ্রুপ থেকে বের হয়ে গেল গা। তো তাকে কিন্তু আমি ডাকতেছিলাম, তো সে কিন্তু আমার ইনভাইট রিজেক্ট করে দিতেছিল। তারপর কিন্তু সে এসে আমাকে আবার অপমান করে। মিয়া ডাক্তারছো মিয়া তোমার লগে খেলুম এখন মাইনাস খামু মিয়া। ওই যে আবার অটো ম্যাচ অফ করে স্কট দাও। তো তাকে কিন্তু 2 টাকা ঘুষ দিয়ে তাকে অনেক কষ্টে রাজি করাইছি, তারপরেও সে রাজি হচ্ছিল না। তো অনেক কষ্টে তাকে রাজি করছি। তো ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। ম্যাচ স্টার্ট দেওয়ার পরে কিন্তু লবিতে চলে যাচ্ছি। তো এক লবিতে দাঁড়িয়ে থাকে তার লাভ নেই, তো ভিডিওটা কাট করে দিই আর কাট করে ম্যাচের ভিতরে চলে যাই। তো ম্যাচের ভিতরে ঢোকার সাথে সাথে নয়লেন্দ্র শিয়াল আমাদেরকে ভয় দেখাচ্ছিল, কিন্তু আমি তো আর ভয় পাই না। তো আমি কিন্তু প্লেনের বাইরে হারতেছিলাম। তো আমার টিমমেট কী বলে সেটা শুনে নেন সবাই। মিয়া তোমার লগে আমার খেলানোর ইচ্ছা নেই আমি পিকে ঠিক Inky Pinky Funky. তো সে কিন্তু ভয় পাচ্ছিল, তো সে আর আমার সাথে পিকে নামবে না। তো আমি কিন্তু চলে যাচ্ছিলাম পিকে। তো পিকে গিয়ে আমার যেহেতু গেম প্লে পুরাই আগুন, তাই আমি পিকে গিয়ে কোনো এক স্কোয়াডের হাতে একাই মারা খাবো। মানে আর কি, আমি মানে পিকে গিয়ে সব এনিমিকে আমি একাই মেরে দিব। তার মানে কি আজকে জানো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো আজকে কিন্তু অনেক বড় একটা ফাটাফাটি হবো। তার জন্য আমি নেমে গেলাম। তো একা পিকে নেমে গেলাম, টিমমেটের এখানে কোনো কাভার নেই। তো আমি কিন্তু পিকে নেমে কিছু লুট করবো। তো এখানে ভিডিওটা কাট করে দিই। তো ভাবছিলাম এখানে হয়তো আর কোনো এনিমি নেই, তার জন্য আমি আরামসে লুট করতেছিলাম। তো সামনে দিকে একটা এনিমি, তো আমি মনের সাথে রাজনীতিতে গেছিলাম। রাজনীতিতে গিয়ে সেই একটা হেড দিয়ে বাস খেয়ে গেল। পরে আমার টিমমেট কী বলে এটা শুনে। এই যে নামনের লগে লগে তো মামা কিন্তু বলতেছিল যে আমি নাকি নামার সাথে সাথে মারা খাই, আর সে কিন্তু পানিতে পুষ দিতে না ছিল। তো পানিতে এখন নাই, এখন বরফের ভিতরে পুষ দিতেছিল, আর আমাকে ইমোট দিতেছিল যে বুকটার ভিতরে যে কষ্ট লাগে ভাই, বুঝানের বাইরে। তো মামা আমার কি বলে শুনেন এটা। আনন্দ আনিতে তো মামা কিন্তু আমাকে একটা সেই লেভেলের মুভমেন্ট দেখায়, আর বলে আমি কি এই মুভমেন্ট কখনো দিতে পারি কিনা। মানে ভাই মরার পরে ভাই আমরা যেই মোড আর মুভমেন্ট দেখাইছে ভাই বলার বাইরে ভাই। তো এখন ভিডিওটা কাট করে দিই। পরে কিন্তু মামার সামনে একটা এনিমি পড়ে যায়। তো সে কিন্তু আমাকে রিভিউ দেওয়ার অনেক চেষ্টা করতেছিল। তো সামনে কিন্তু এনিমিটা পড়ে যায়, আর এখানে কিন্তু পুলিশ কোটা ছিল। তো তার সামনে একটা এনিমি আসছে আর তাকে দিল বাস। তো পরে কিন্তু আর কি, তো ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিলাম, আর এখানে মাইনাস দিয়ে দিল, আর টপ 11 হয়ে গেলাম। তো ম্যাচ থেকে ব্যাগ দেওয়ার সাথে সাথে দেখি সেই গ্রুপ থেকে হাওয়া হয়ে গেল গা। এটা কোনো কথা ভাই, একটা মাইনাস খেয়েছে দেখে কি মানে কি বলবো। ডো দিয়ে স্টার্ট দাও ডো। তো আমি তো ইচ্ছা করি আমি স্কোয়াডে স্টার্ট দিয়ে দিই, যদি ভুলে ভালে তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট হয়ে যায়। মিয়া ডো দাও স্কট দিছো ডো দাও তো কি আর করার, পরে তার ইচ্ছাটা পূরণ করলাম, ডুও দিয়ে স্টার্ট করে দিছি। তো এখন ম্যাচ স্টার্ট হওয়া বাকি, তো ম্যাচটা স্টার্ট হোক। তুমি আবার যে
তো ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে যায়। তো এখন আর কি করার, লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনিমি মানে একটু ফায়ার করতেছিলাম, তো ভিডিওটা কাট করে পুরো ফুল ম্যাচে চলে যাই। ভাই এবার আর মাইনাস খাইবার চাই না মিয়া, তুমি আলাদা খেলো আমি আলাদা খেলি। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আর মাইনাস খাইবার চাই না আমি। এখন সে বলছে যেহেতু এখন সে তার মতো যাবে আর আমি আমার মতো যাব, তো আমি এখন ল্যান্ডিং করব। তো কিন্তু ল্যান্ডিং করার আগে যেহেতু আমি পয়েন্টটা বিশ্বাসছিলাম, তো কিন্তু এটা ও মেরে আমাকে মানে কি এই জ্বালাটা যাইব কবে ভাই ম্যাচ থেকে। তো আমি আমার মতো ল্যান্ডিং করতেছিলাম, তো এখন ভিডিওটা কাট করে দেই। बहुत खुशी हो रही है। তো ঘুরতে ঘুরতে কিন্তু একটা প্লেয়ারও পাই নাই। তো এখন কিন্তু 22টা প্লেয়ার আছে, আমাদের ছাড়া 20টা। তো মানে কি বলবো ভাই, প্লেয়ার একদম মানে একটা এনিমিও আমি এখন পর্যন্ত পাই নাই। দিয়ে কিন্তু আমার নিয়াজ মামা যেহেতু সে এনিমি কিন্তু মারা খেয়ে গেছে, মারতে পারে নাই। তো আমি এখান থেকে নিউ শটগানটা নিয়ে নিছি। তো টোকেনটা যে ভাবতেছিলাম একটা হিলিশ নিব, কারণ বিমা শক্তি থেকেও ভাই কোনো প্লেয়ার পাই নাই আমি। তো হিলিশটা কিন্তু নিয়ে নিই। তো হিলিশটা পড়ছে গরিবের এমন, সস্তা এমন, মানে গর্দে এমন। তো যেটাই হোক না কেন, এখন সামনে কিন্তু আমাদের সামনেই পড়ছে হিলিশটা। তো ভিডিওটা এখন হালকার উপরে কাট করে দেই। তো এই মানে আমি আসতেছিলাম এখানে, কিন্তু আমার এখানে একটা প্লেয়ার ড্যামেজ দিয়ে দিচ্ছে, হিলিশের প্লেয়ারগুলো ড্যামেজ দিয়ে দিচ্ছে, কিন্তু আমি এখানে ওয়ান টেপে ট্রাই করি, ওয়ান টেপ লাগলো না। তো আমি তার সঙ্গে মানে পিছে আসে পড়ি, পিছে আসার পরে দেখি এখানে রাজিয়ে দিচ্ছে, কিন্তু ওকে একটা সেই লেভেলের একটা ওয়ান টেপ দিয়ে দিই। তো এই মেয়ে মানুষটাকে একটা বডি ড্যামেজ দিয়ে দিই। তো আমার ক্যারেক্টার এখানে ভাই জোস লেভেলের একটা ভাই মানে আমি একটা জোস লেভেলের একটা নিউ শটগান চালিয়ে ফেলছি। তো এখানে কিন্তু আবার একটা থার্ড পার্টি আগুন ঘটে। তো এখানেও কিন্তু আমি মানে এটাকেও একটা ড্যামেজ দিয়ে দিই, কিন্তু আমার যে ভাই ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো আমার টিমমেটটা কিন্তু এসে পরে আমাকে একটা কাভার দিছে, কিন্তু টিমমেট কি কাভার দিব ভাই, টিমমেট রেখে চান্দি দেশে একটু পর পাঠাই দিব। তো পিছে এক স্কোয়াড, সামনে একটা প্লেয়ার। তো আমি কিন্তু এটা মারে একটা বুলেট মেরে এখানে ডাউন দিয়ে দিই। তো এটাকে কিন্তু কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখি আরও একটা বলে প্লেয়ার ছিল, আমার টিমমেট বলতেছিল। তো দেখি আসলে একটা প্লেয়ার আছে। তো প্লেয়ারটা থাকা সত্ত্বেও আমি এখানে ওয়াল মেরে একটা একটু মানে বেস আপডেটর করে ফেলি। তো আমি এখানে লুট করতেছিলাম, তো দেখি ওর কাছে একটা এসবিডি ছিল আর 4 লেভেলের বেস। তো আমার কিন্তু ভালোই হয়েছে, আমি কিন্তু এসবিটিটা নিয়ে নিই, এসবিটি ওয়াই না সরি। তো এসবিটি নেওয়ার সাথে সাথে দেখি আমাদের টিমমেট চাঁদের দেশে চলে গেছে। Inky Pinky Funky. তো টিমমেটটাকে কিন্তু হিল করে দেই, হিল করে দেওয়ার সাথে সাথে দেখি ওরাও রাশ দিয়ে দেয়। তো আমি কি করব, তার দিয়ে একটা রাশ দিয়ে দিলাম। তো একটা এখানে শট দিয়ে আবার টিমমেটটা মানে এই এনিমিটা ফিনিশ করতে করতে না কেন আমার টিমমেটকেও ফিনিশ করে দাও। তো এখানে কিন্তু পুরো একটা থার্ড পার্টি স্কোয়াড, মানে আমি আর পারছিলাম না। তো এখানে ভাই ইজিলি ভাই আটকে নিতে পারতাম এদেরকে, কিন্তু ভাই কী করলো ভাই, এটা জয় বাংলা করে দিল। তো ভাই আর কিছু করার নেই ভাই। তো এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ, কেউ আবার ফেক ভেবো না যে এটা ব্যাটার রয়্যাল। তো এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচে যে দেখেই নাও। তো আমি কিন্তু প্লাস পেয়ে যাই। তো টিমমেট আমার ভাই অনেক অপমান করলো, এরপরেও আমাকে অনেক অপমান করছে। এই মিয়া তোমার লগে আর খেলুম না মিয়া, মাইনাস খাই ইচ্ছা এবার বেটাটা। তো আমি তো আরে ভাই মাইনাস খাওয়ানোর লেগে লিয়েছি ভাই, আমি তো আর ইচ্ছা করে তো এরকম করছি ভাই, মাইনাস খাওয়ানোর লেগে তো এরকমটা করলাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আর আমার এই নিউ চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন, আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।